জয় জগন্নাথ। আমাকে একজন এই ৩টে মূর্তি দিয়ে বলে যে আমাকে উল্টো রথের মধ্যে এগুলো কালার করতে হবে। তো তার কথা মতনই আমি বসে পড়লাম এগুলো কালার করতে। এইগুলোর অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গেছিলো। তো চলো প্রথমেই ফার্স্টে আমি সবকটা হোয়াইট কালার দিয়ে একটা কোট করে নিই। এটা কিন্তু আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। তোমরা চাইলে যে কোনো প্রাইমার হিসেবে কিন্তু সাদা কালার যে কোনো কোম্পানির কালার এখানে ইউজ করতে পারো। তো আমি এখানটাতে কিন্তু ফার্স্টে হোয়াইট কালার দিয়ে কোট করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে সবকটা মূর্তিতেই কিন্তু এরকম কোট করে নেবো সাদা কালার দিয়ে। দেন দেখো আমি এখানে জগন্নাথের ফেসে যে কালারটা হয় ব্ল্যাক, সেইটা কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালার দেওয়ার পরে আমি চোখের উপরে যে রেড কালারটা হয়, চোখের প্রথম লেয়ারটায় সেইটা কিন্তু আমি রেড কালার করে নিচ্ছি। দেন তার মধ্যে হবে সাদা, তারপরে হবে কিন্তু কালো। তো দেখো এরপর আমি ঠোঁটটা করে নিয়েছি। তো ঠোঁটটা করে নেওয়ার পরে আমি করব হচ্ছে জগন্নাথের চোখ। তো চোখ দুটো করা হয়ে গেছে। এরপরে আমি জগন্নাথের যে ওপরে যে চোখের উপরে যে বুরুটা হয় সেটা কিন্তু সাদা রঙ দিয়ে করে নিচ্ছি। এই সাইডেরটা করে নিয়ে ওই সাইডেরটাও কিন্তু আমি করে নেবো। তো করে নেওয়ার পরে আমি এখানে জগন্নাথের যে ড্রেসটা ছিল সেইটা করব। তো প্রথম লেয়ারে আমি ড্রেসটা করেছি ইয়েলো, দেন আমি তার উপরে রেড এবং অরেঞ্জ দিয়ে আমি কিন্তু শেড দিয়ে নিয়েছি। আর লাস্টে কিছু আমি ব্ল্যাক কালার দিয়ে ওর উপর দিয়ে শেড দিয়েছি। দেন মাঝখানে ধুতির উপরে যে অন্যগুলো দিয়ে ডিজাইন করা ছিল সেইগুলো আমি পিঙ্ক কালার করেছি এবং গ্রিন কালার করে আমি কিন্তু তার উপরে কিন্তু আরও ডার্ক কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি। তো দেখো আমি জগন্নাথের যে মুখমণ্ডলের চার সাইডে একটুকুনি হলুদ রঙ দিয়ে কিন্তু আমি এইভাবে ঠিক বর্ডার দিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু মুখটা আর বডিটা পুরো কমপ্লিট। এরপর করবো আমি হাতটা। তো হাতটা করার জন্য আমি ফার্স্টে ক্রোমিওলো নিয়েছি। ক্রোমিওলো করার পরে ওর ওপরে কিন্তু আমি দুটো স্বস্তিক চিহ্ন এঁকে দেবো। আর এখানে দেখো আমি তিলকটা করে নিচ্ছি। আর গয়নাকাটি তো বলতে শুধু নাকেরটাই আছে, আর কলকাটা আমি আগে থাকতেই করে নিয়েছিলাম। এরপরে দেখো দুটো স্বস্তিক চিহ্ন এঁকে নিলে কিন্তু আমার জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু পুরোটাই কমপ্লিট। আর এবার দেখো চোখের মধ্যে আমি কিছু একটু করে জল জল করার জন্যে আমি চোখের মধ্যে দুটো সাদা রঙের ডট ডট কিন্তু দিয়ে দিয়েছি। দেখো আমার জগন্নাথ দেবের মূর্তিটি কেমন পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো এবারে আমি বলরাম দেবের মূর্তিটি করে ফেলি। তো বলরাম দেবের মূর্তিটি আমি আগে থাকতেই হোয়াইট কালার দিয়ে কোট করে রেখেছিলাম। তো এরপরেই কিন্তু আমি চোখ এবং মুখের কালারটা করে নেব। তো বলরাম দেবের মুখটা যেহেতু সাদাই হয়, তাই ওখানে প্রাইমারের ওপর দিয়ে আমি আরেকবার কিন্তু সাদা কালার দিয়ে কোট করে নিয়েছিলাম। তো কিন্তু তার উপরেই আমি এবার চোখ আর মুখটা কিন্তু করে নেব। তো এখানে চোখ আর মুখটা আমি রেড কালার করেছি। দেন আমি এখানে বডিতে এই যে ধুতিটা ছিল সেই ধুতিটাও কিন্তু রেড কালার করে নিয়েছি। যেহেতু বডিটা সাদা ছিল সেই কারণে কিন্তু যত আমি ডার্ক কালার করবো ততই দেখতে বেশি ভালো লাগবে। দেখো এরপর আমি চোখের উপরে আইব্রোটা করে নিয়ে কিন্তু আমি তার মধ্যে একটা আই শ্যাডো বলতে আমি কিন্তু এখানে হলুদ কালার দিয়েছি। আর চার সাইড দিয়ে কিন্তু আমি বর্ডার দিয়েছি হলুদ দিয়ে। দেন আমি নাকের করে নিয়েছি দুটো একটু ছোটো ছোটো কলকা করে নিয়েছি। আর আমি ধুতির ওপরে যে ব্লু এবং গ্রিন দিয়ে আমি কিন্তু ধুতিটা কমপ্লিট করে নিয়েছি। দেখো আমার কিন্তু বলরাম দেবের মূর্তিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইটাও কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে। এরপরে আমি সুভদ্রা দেবীর মূর্তিটি কালার করব। তো সুভদ্রা দেবীর মূর্তিটিও কিন্তু আমি আগে থেকে প্রাইমার হিসেবে কিন্তু হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি। এরপরেই কিন্তু আমি সুভদ্রা দেবীর মুখে যে কালারটা হয় সেই কালারটা কিন্তু আমি করে নিয়েছি ক্রোমিওলো। দেন আমি এখানে চোখের এবং মুখের কালারটা করব। তো চোখের এবং মুখের কালারটাও কিন্তু রেড। একটা কমন ব্যাপার, সমস্ত জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনের চোখে কিন্তু রেড কালারটা আছেই। তো দেখো এরপরে কিন্তু আমি এখানটাতে ধুতিটি কিন্তু মানে ধুতি বলো যা মানে সুভদ্রা দেবী এখানে শাড়ি হোক কিছু একটা হবে, সো আমি সেটা কিন্তু সবুজ এবং পিঙ্ক এবং হলুদের মধ্যে কিন্তু রেখে করেছি। দেন দেখো আমি ছোটো ছোটো কলকা এবং গয়নাকাটিগুলো অ্যাড করে নিয়েছি। এরপরে তোমরাই বলো সুভদ্রা দেবীর মূর্তিটি কেমন লাগছে। এটা যেহেতু একটু খুবই ছোটো ছিল, এইটা করতে আর বেশি টাইম লাগেনি। তো দেখো আমার কিন্তু বলরাম দেবের মূর্তি, সুভদ্রা দেবীর মূর্তি এবং জগন্নাথ দেবের মূর্তি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে এই তিনজনের মূর্তির কালারটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে একটি ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ পড়েছে, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কিছুদিন পরেই লাইভে আসছি, তোমরা কিন্তু অবশ্যই লাইভে জয়েন হও, আমি জানিয়ে দেবো টাইমটা। আর ব্যাকগ্রাউন্ডের সাথে দেখো জগন্নাথ দেবের মূর্তিগুলি কত সুন্দরই না লাগছে। তোমরা কিন্তু সবাই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ কিন্তু লিখে যেও। আর নেক্সট ভিডিওতে তোমরা কিসের ভিডিও দেখতে চাও, মা দুর্গা নাকি কৃষ্ণ ঠাকুরের নাকি অন্য কিছু, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমার মূর্তিগুলো সব পুরোটাই কমপ্লিট। আমার যে আমাকে করতে দিয়েছিল তারও কিন্তু খুব খুব পছন্দ হয়েছিল এবং আমারও খুব পছন্দ হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।